আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারবো। এই সরকারে 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। ছাত্রদের নেতৃত্বে একটি অভ্যুত্থানের ভিতর দিয়েই এই যে স্বৈরতান্ত্রিক হাসিনা সরকারের পতন ঘটেছে এবং এই নতুন সরকার আবির্ভূত হয়েছে। ছাত্রদের নেতৃত্ব জনগণ কিন্তু মেনে নিয়েছে। তো সেই দিক থেকে আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে এই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারবো। আসিফ ভাই, আপনার থেকে একটু জানতে চাই, আমরা তারুণ্যের যে একটি সংমিশ্রণ সেটি দেখতে পাচ্ছি, সে তারুণ্য এখন কি সুযোগ পাচ্ছে, সব ক্ষেত্রেই কি এটি পাবে কিনা? আমরা আমাদের এই সরকারে যারা আছেন সকলের থেকেই সহযোগিতাপূর্ণ মনোভাব এবং স্নেহ এবং শ্রদ্ধা সবই পাচ্ছি এবং আমরা মনে করি এই সহযোগিতাপূর্ণ মনোভাব এই সরকার তার পূর্ণ মেয়াদ কালে আমরা পাবো এবং আমরা সমানভাবে আমাদের কথাগুলো রাখতে পারবো, শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার কথাগুলো রাখতে পারবো এবং আমরা যেই দাবি নিয়ে আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনারা জানেন এই সরকারে 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যেই চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। কোটা সংস্কার দিয়ে শুরু হয়েছে, দেশ সংস্কারের কথা আপনারা বলছিলেন, বিশ্ববিদ্যালয়গুলো কি প্রথমে জরুরি কিনা, হল বাণিজ্য থেকে শুরু করে হল দখলের যে বিষয়গুলো, সেগুলোর বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই আছে। আমরা 5-6 বছর ধরে ক্যাম্পাসে সেইগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি। আমাদের নিজেদের সুস্পষ্ট দাবি আছে। যেহেতু এখন আমরা সরকারে আছি, আমরা সেগুলো সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেব।